নাহিদুর রহমান জিম আর আমার বন্ধু রাতুল। আজকে আমরা যাচ্ছি গোলাপগ্রাম, পুরো একটি ফ্যামিলি ট্যুরে। আশা করি আজকের ব্লগটা ভালোই হবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক ছোট বোন। প্রিয় দর্শক, আমাদের আজকের গন্তব্য গোলাপগ্রাম। এটি সাভারের মধ্যে অবস্থিত। জায়গাটার আসল নাম শ্যামপুর। এটি কৃষিবিদ ইনস্টিটিউটের অন্তর্গত। এখানে অতিমাত্রায় গোলাপ চাষ হয় বলে এটির নামকরণ করা হয়েছে গোলাপগ্রাম নামে। এখানে প্রতিদিন অনেক লোকজন আসায় এটিকে পর্যটন কেন্দ্র বলা যায়। তো আজকে আমাদের গন্তব্য এই গোলাপগ্রামে। চলুন দেখে আসি আজকে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি, এই জায়গাটার নাম শ্যামপুর, বিরুলিয়া গোলাপগ্রাম নামে অধিক পরিচিত। তো চলো ঘুরে দেখা যাক। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি গোলাপগ্রামে। আশেপাশে হয়তো বা দেখতেই পাচ্ছেন কত গোলাপ চারপাশে ফুটে আছে। আসলে এখন তো টাইমটা ঠিক প্রায় দুপুর হয়ে গিয়েছে, যেহেতু শীতকাল। তো গোলাপের এতটা মানে ফ্লেভারটা তেমন আর পাচ্ছি না, কিন্তু হয়তো সকালের দিকে আসলে এর চেয়ে, সকাল বা সন্ধ্যায় আসলে এর চেয়ে ভালোভাবে আপনারা দেখতে পারবেন। তো চলুন ঘুরে দেখা যাক। ভিউয়ার্স, আপনারা এখানে আসলে নামাজও পড়তে পারেন। এখানে রয়েছে দারুত তাকওয়া জামে মসজিদ। তো এখানে যারা নামাজি ব্যক্তি আছেন, আপনারা আসলে এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন, সমস্যা নাই। এখানে অনেকগুলো ফুলের স্টল আছে, তার মধ্যে একটি ঘুরে দেখা যাক। চলো। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? তো কতদিন হলো আছেন এই প্রফেশনে আর কি এখানে? এখানে আমি আছি 2 বছর ধরে। 2 বছর। আগে যেহেতু এখানে পর্যটক আসতো না, 2017 সালের শুরুতে পর্যটক আসতো। তো এর আগে এরকম স্টলও ছিল না, আর এবার ফুল বিক্রি করতো না। তখন আমরা আমাদের যে পাইকারি বাজার শাহবাগ, ওইখানে ফুল বিক্রি করতাম। তো আপনি শাহবাগের তুলনায় কি এখানে বেশি লাভ পাচ্ছেন, বা আপনার কি লভ্যাংশ এখানে বেশি আসে? বেশি তো আসে বিদায় এখানে বসে আছে, তা না হলে তো শাহবাগই নেই। তো আপনার কি এখানে আশেপাশে কোনো মানে এতগুলো বাগান, এটা কি আপনাদের মালিকানাধীন? হ্যাঁ, এটা এখানে যতগুলো বাগান আছে সবারই নিজস্ব মালিকানাধীন বাগান।
মানে যার বাগান আছে শুধু সেই স্টল দেয়? হ্যাঁ, না বাহিরেও আছে, বাহিরের আছে কিছু, তারা দেখা যাচ্ছে সিজনের দোকান দেয়, যেমন এখন যদি একটু লোকজন বেশি আছে সেক্ষেত্রে তারাও। তো আপনার ফুলের কেমন দাম, কেমন কি আপনার বর্তমানে চলে আর কি, আপ ডাউন করতেছে কেমন? এখন আজকে পাইকারি বাজার চলতেছে, এক একটা গোলাপ 7 টাকা পিস, এটা হচ্ছে পাইকারি। আমরা খুচরা বিক্রি করছি 8 টাকা, 9 টাকা, 10 টাকা। কিছুদিন আগে ছিল পাইকারি 9 টাকা পিস, তার আগে ছিল পাইকারি 2 টাকা পিস, এরকম রেট আপ ডাউন করতেছে। তো আপনাদের কোনো সময় লস বা ক্ষতি হয় না বা লোকসান? এখন আমাদের যেহেতু এটা নিজস্ব বাগান, লস হলেও তো যেহেতু নিজস্ব বাগান, আমাদের তো আর ভাড়া করা বাগান না যে লস হলেও ততটা হবে। তো আমাদের কারেন্ট সিজন আছে, সেই সময় তো অনেক লস হয়, আমাদের গোলাপ বাগান তুলে ফেলে দিতে হয়। মানে একটা বাগান চাষ করতে মোটামুটি আপনাদের কত কি পরিমাণ টাকা লাগে? আমি যদি 1 বিঘা হিসেব করি, এক পাখি বা 1 বিঘা জমির উপর একটা বাগান করতে গেলে লেবার খরচ, বাগান চারা খরচ বা বাগান তৈরি আগ পর্যন্ত আপনার খরচ হবে 2 থেকে 2.5 লাখ টাকা। তো আপনি পুরো বাগানটা যখন ফুল বিক্রি করেন গড় হিসেবে আপনার কি তার চেয়ে বেশি থাকে? প্রথম 6 মাস ইনভেস্ট করতে হবে। প্রথম 6 মাস আমি যখন নতুন একটা বাগান করব, সেক্ষেত্রে আমার শুধু খরচ হবে, কারণ সেটা হচ্ছে চারা উৎপাদন থেকে শুরু করে একদম জমিতে রোপণ পর্যন্ত শুধু খরচ হবে। তারপর 6 মাস যাওয়ার পর যখন চারাটা বড় চারা হয়ে যাবে বা অনেক ফুল আসবে, ফুল আমি পাবো, ফুল কাটতে পারবো, তখন থেকে আর লস হবে না, লাভ না হলেও লস হবে না। অন্তত পক্ষে আপনি এটা বলতে পারবেন যে লস হবে? হ্যাঁ, লস হবে। আচ্ছা, তাহলে ভালো লাগবে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে, কারণ পরিবেশটা তেমন একটা ভালো নয় এবং আশেপাশে ঢুকতে ইচ্ছে না। সো বাই বাই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। Please do like, comment, share to Jhakanaka Frames and also subscribe to Mahit Studio. The link is in the description box below. Please.